قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود। ধ্বংস হয়েছে গর্তওয়ালারা, যে গর্তে দাউ দাউ করে জ্বলা ইন্ধনের আগুন ছিল, যখন তারা গর্তের কিনারায় বসেছিল আর তারা মুমিনদের সাথে যা করেছিল তা দেখছিল। সূরা আল বুরুজ আয়াত 4-7। খ্রিস্টীয় মতবাদ। খ্রিস্টীয় মতবাদ সম্পর্কে যতটুকু জানা যায় তা হল, আরবের শহরগুলোতে ওদের আগমনের ব্যাপারটি ঘটেছিল হাবশী এবং রুমিগণের জবরদখলের পর বিজয়ীদের মাধ্যমে। ইতপূর্বে বলা হয়েছে যে ইয়ামানের উপর হাবশীগণের প্রথম অধিকার প্রতিষ্ঠিত হয় 340 খ্রিস্টাব্দে, কিন্তু তাদের এ রাজত্ব বেশি দিন টিকেনি। তাদের হাত হতে তা 370 থেকে 378 খ্রিস্টাব্দ সময়ে হাতছাড়া হয়ে যায়। তারা এ সময় খ্রিস্টান ধর্মের প্রতি ঝুঁকে পড়ে এবং তারা এর পৃষ্ঠপোষকতা করতে থাকে। এই মধ্যবর্তী সময়ে খ্রিস্টান মিশনারিগণ ব্যাপক প্রচার প্রচারণার কাজ চালাতে থাকেন। প্রায় সেই সময়ই এমন এক বুজুর্গ ব্যক্তি নাজরানে আগমন করেন, যার প্রার্থনা আল্লাহর নিকটে কবুল হতো বলে কথিত আছে। তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত ও কেরামতওয়ালা পুরুষ। তার নাম ছিল ফাইমিয়ুন। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তিনি নাজরানে খ্রিস্টীয় মতবাদের প্রচার কাজ চালিয়ে যেতে থাকেন। নাজরানবাসীগণের উপর তার প্রচার কাজের প্রভাব অত্যন্ত কার্যকরভাবে প্রতিফলিত হতে থাকে। তারা তার কাছে এমন কিছু কেরামত দেখতে পান যা তাদের বিশ্বাসের ভিত্তিমূলকে অধিকতর দৃঢ় করে তোলে। এরপর তারা সকলেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। ইবনে হিশাম প্রথম খণ্ড 31-34 পৃষ্ঠা। অতঃপর দ্বিতীয়বার হাবশীগণ 525 খ্রিস্টাব্দে জুরনাওয়াস কর্তৃক খ্রিস্টানদের গর্তের মধ্যে পুড়িয়ে মারার মতো পৈশাচিক কর্মকাণ্ডের প্রতিশোধ স্বরূপ আব্রাহা আল আশরাম রাষ্ট্রের শাসনভার গ্রহণ করেন। রাষ্ট্রনায়কের আসনে সমাসীন হওয়ার পর নতুন উদ্যমে খ্রিস্টীয় মতবাদের প্রচার ও প্রসার কাজে তিনি আত্মনিয়োগ করেন। তার এ প্রচেষ্টার ফলশ্রুতি হচ্ছে ইয়ামানে অন্য একটি কাবাহ গৃহ নির্মাণ এবং তার নির্মিত কাবাহ গৃহে হজ পালনের জন্য আরববাসীগণকে আহ্বান জানাল। শাসক আব্রাহা শুধু অন্য একটি কাবাহ গৃহ নির্মাণ এবং হজ পালনের আহ্বান জানিয়ে ক্ষান্ত হননি। তিনি খানায় কাবাহকে সমূল ধ্বংস করার জন্য দৃঢ় সংকল্প করেন। কিন্তু খানায় কাবাহকে সমূল ধ্বংস করা তো দূরের কথা, আল্লাহ তাআলার গজবে পড়ে বিশাল এক হস্তি বাহিনী সহ তিনি নিজেই সমূলে ধ্বংসপ্রাপ্ত হয়েছিলেন। যেমনটি কুরআনে কারীমের সূরা ফিলে বলা হয়েছে। সূরা ফিলের এই ঘটনা সর্বযুগের সকল মানুষের শিক্ষা লাভের জন্য একটি জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে রয়েছে। অপরদিকে রোমীয় অঞ্চলসমূহের সন্নিকটস্থ হওয়ার কারণে আলে গাসসান, বনু তাগলিব, বনু তাই এবং অন্যান্য আরব গোত্রসমূহ খ্রিস্টীয় মতবাদ বিস্তৃতি লাভ করতে থাকে। হেরাহর আরব সম্রাটগণ খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন বলে জানা যায়। মাজুসি মতবাদ। মাজুসি মতবাদ সম্পর্কে যতটুকু জানা যায় তা হচ্ছে, পারস্যের সন্নিকটস্থ আরব ভূমিতে এ মতবাদ বেশ প্রাধান্য এবং প্রতিষ্ঠা লাভ করে। যেমন আরবের ইরাকে, বাহরাইন এর আল হাসা, হাজার এবং আরব উপসাগর সীমান্ত অঞ্চলে। এছাড়া ইয়ামানে পারস্য শাসন আমলে বিচ্ছিন্নভাবে দু একজন
মাজুসি মতবাদ গ্রহণ করেছিলেন। সাবি মতবাদ। এরপর অবশিষ্ট থাকে সাবি মতবাদের কথা। এটা এমন একটি মতবাদ যার অনুসারীরা নক্ষত্র ও তার বিভিন্ন কক্ষপথ ও তারকারাজির প্রভাবকে এমনভাবে স্বীকৃতি দিত যে এগুলোকেই বিশ্ব পরিচালনা করে বলে বিশ্বাস করত। ইরাক এবং অন্যান্য দেশের প্রাচীন শহর নগরের ধ্বংসস্তূপ খননের সময় যে সকল দড়ি দস্তাবেজ হস্তগত হয়েছে তা থেকে এটা বোঝা যায় যে তা ইব্রাহিম আলাইহিসসালামের কালদানি সম্প্রদায়ের মতবাদ। প্রাচীন শাম এবং ইয়ামানের বহু অধিবাসী এ মতবাদের অনুসারী ছিলেন, কিন্তু পরবর্তীকালে যখন ইহুদি মতবাদ এবং তারও পরে খ্রিস্টীয় মতবাদ বিস্তার লাভ করে তখন এ সাবি মতবাদের ভিত্তিমূল শিথিল হয়ে পড়ে এবং প্রচলিত প্রদীপ ক্রমান্বয়ে নির্বাপিত হওয়ার সম্মুখীন হয়ে পড়ে। তারপরও এ ধর্মের কিছু অনুসারী অগ্নিপূজক অথবা এদের পর্যায়ভুক্ত অন্যান্য সম্প্রদায়ের বিস্তৃত আকারে ইরাকি এবং আরব উপসাগরীয় সীমান্তবর্তী অঞ্চলে এ মতবাদের কিছু সংখ্যক অনুসারী থেকে যায়। তারিখে আরজুল কুরআন 2য় খণ্ড 193 থেকে 208 পৃষ্ঠা। আবার আরবের কতক স্থানে কিছু সংখ্যক নাস্তিক্য মতবাদের অনুসারীদের দেখা যেত। তারা হিরাহর পথে এখানে আসে। যেমন কুরাইশদের কতক লোককে পারস্য পাওয়া যায় যারা ব্যবসায়িক উদ্দেশ্যে তথায় গিয়েছিল। ধর্মীয় অবস্থার আল হালাতুল দীনিয়াহ, পৌত্তলিকতা, অশ্লীলতা, শিরক, বিদআত ও বহুত্ববাদের জমাট অন্ধকার ভেদ করে চিরভাস্বর ও চিরজ্যোতির্ময় ইসলাম নামক সূর্য যখন নবায়িত আলোর বন্যায় উদ্ভাসিত হয়ে আত্মপ্রকাশ করল, তখন প্রচলিত সকল বিশ্বাস এবং মতবাদের অনুসারীগণ একদম হতচকিত হয়ে পড়ল। সর্বশেষ আসমানি কিতাব মহাগ্রন্থ আল কোরআনের সুররিত শাশ্বত বাণী এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদাত্ত কণ্ঠে তাওহীদি ঘোষণা সকল ভ্রান্ত বিশ্বাসের ভিত্তিমূলকে করে তুলল প্রকম্পিত। যে সকল মুশরিক ও পুতুল পূজক শিরক ও পৌত্তলিকতার পাপঙ্ককে নিমজ্জিত থেকেও দাবি করত যে তারা দ্বীন ইব্রাহিম আলাইহিসসালামের উপর প্রতিষ্ঠিত, তাদের বিশ্বাসের ভিত্তিমূলে চরম আঘাত আনল। ইব্রাহিম আলাইহিসসালাম প্রবর্তিত সত্য ধর্মের অনুসারী বলে দাবি করল, প্রকৃতপক্ষে দ্বীন ইব্রাহিমের কোন অবশিষ্টই তাদের চিন্তা চেতনা ও ধ্যান ধারণায় ছিল না। তারা নানা প্রকার অশ্লীলতা ও পাপাচারে লিপ্ত হয়ে পড়ে। অবতীর্ণ আল্লাহর বাণীর আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম ইসলামের শাশ্বত রূপ এবং ইব্রাহিম আলাইহিসসালামের প্রবর্তিত দ্বীনের সঙ্গে এর বিভিন্ন সম্পর্কের প্রসঙ্গটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, তখন তাদের দ্বীন সম্পর্কিত দাবির অসারতা দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয়ে পড়ল। ইহুদিবাদের অবস্থাও ছিল ঠিক একই রূপ। অসার, বাজরম্বর, সর্বস্ব স্বেচ্ছাচার তেমন আর কিছুই ছিল না ইহুদিদের মধ্যে। ইহুদি পুরোহিতগণ আল্লাহকে ভুলে গিয়ে নিজেরাই চেয়েছিলেন প্রভুর আসনে সমাসীন হতে। ধর্মের আবরণে তারা চেয়েছিলেন পার্থিব প্রতিষ্ঠা। ধর্মের দোহাই দিয়ে তারা চাইতেন সাধারণ মানুষের উপর তাদের স্বকীয় মতামত সম্পর্কিত প্রভাব বিস্তার করতে। তাদের মুখ্য উদ্দেশ্য ছিল সম্পদ সংগ্রহ করে সম্পদের পাহাড় রচনা করা। সম্পদ সংগ্রহ করতে গিয়ে তাদের ধর্মকর্ম যদি চুলায় যায় তা যাক, অবিশ্বাস কিংবা অধর্ম
যদি বিস্তার লাভ করে তা করুক, তাতে কিছুই যায় আসে না। এই ছিল ইহুদিবাদের সত্যিকার রূপ। খ্রিস্টান ধর্ম সত্য বিবর্জিত শিরক এবং পৌত্তলিকতায় ভরপুর হয়ে উঠেছিল। আল্লাহর একত্ববাদের পরিবর্তে ত্রিতত্ত্ববাদের তার ধারণা তাদের মনে বদ্ধমূল হয়ে গিয়েছিল এবং এই ভ্রান্ত ধারণায় আল্লাহ এবং মানবকে এক আজব সংমিশ্রণের বন্ধনে আবদ্ধ করেছিল। অধিকন্তু যে আরববাসীগণ এ ধর্ম গ্রহণ করেছিল, প্রকৃতপক্ষে তাদের উপর এ ধর্মের কোন প্রভাব প্রতিফলিত হয়নি, কারণ এর আদর্শের সঙ্গে তাদের প্রচলিত জীবনযাত্রা প্রণালীর কোনো মিল ছিল না এবং তারা তাদের প্রচলিত জীবন পদ্ধতি পরিত্যাগ করতে পারছিল না। অবশিষ্ট আরবদের অন্যান্য ধর্মাবলম্বীদের অবস্থা মুশরিকগণের মতোই ছিল, কারণ তাদের অন্তঃকরণ একই ছিল, বিশ্বাস সমূহে পরস্পর সাদৃশ্য ছিল এবং রীতিনীতিতে সঙ্গতি ছিল। আগামী পর্বে শুনবেন সুওয়ারুম মিনাল মুজতামাইল আরবিয়্যিল জাহিলিয়াহ, জাহিলিয়াত সমাজের সংক্ষিপ্ত বিবরণ।